বেসামরিক বিমান পরিবহন ও ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ মারা গেছেন। বিকেলে ৩টা ১০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৩ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। প্রিয় দর্শক, চলুন দেখে আসি বিস্তারিত অংশ। যে একজন উপদেষ্টা তিনি এখানে এসেছিলেন এবং একই সাথে কিন্তু তারা জানিয়েছেন যে দেশের একটি যে উপদেষ্টা চলে গেলেন, মারা গেলেন, দেশের আসলে অনেক বড় ক্ষতি হলো। আইন সম্পর্কে তার অনেক জ্ঞান ছিল এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে দুপুরে যখন বাসায় তিনি আসলে হার্ট অ্যাটাক করেন এবং তারপরে কিন্তু তিনি অসুস্থ বোধ করেন এবং ওই অবস্থায় কিন্তু তাকে নিয়ে আসা হচ্ছে রাজধানীর ল্যাবেট হাসপাতালে এবং সেখানে কিন্তু ডাক্তাররা তাকে এখানে আনার পরে 3:30টায় মৃত ঘোষণা করেন এবং তারা বলেন যে আসলে বাসায় তিনি মারা গেছেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু ল্যাবেটে কিন্তু আমরা দেখেছি যে প্রায় 4 থেকে 5 জন উপদেষ্টা এই ল্যাবেটে এসেছেন এবং এই ল্যাবেটে আমরা কিন্তু দেখেছি যে ল্যাবেটে তারা এসেছেন এবং তারা পরিবেশ উপদেষ্টা এসেছেন, এছাড়াও অন্যান্য যে উপদেষ্টা আছেন তারা এক এক করে আসছেন এবং তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা বলছিলেন যে আসলে দেশের বড় একটি ক্ষতি হয়ে গেল। এবং আপনাদেরকে যদি একটু বলি যে অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা ছিলেন এএফএম হাসান আরিফ এবং তিনি এখানে তার ছেলে আছেন এবং তার মেয়ে কিন্তু বিদেশে থাকেন, যার কারণে এখান থেকে বলা হয়েছে যে কিছুক্ষণ আগে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে তার মেয়ে বাংলাদেশে আসার পরে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে, যে দাফনের যে সিদ্ধান্ত সেটি নেওয়া হবে। এখন এখান থেকে কিন্তু লাশ নিয়ে যাওয়া হবে হচ্ছে মরদেহ নিয়ে যাওয়া হবে বারডেমে এবং এরপরে কিন্তু সিদ্ধান্ত জানানো হবে আসলে কখন কোথায় দাফন করা হবে। একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে গত 8 আগস্ট রাতে কিন্তু তিনি শপথ গ্রহণ করেন, একজন আইনজীবী, এবং এই 1941 সালে কলকাতা জন্মগ্রহণ করেন হাসান আরিফ এবং তিনি সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা থেকে তার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন এবং পরে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন এই উপদেষ্টা। এবং কর্মজীবনে তিনি 1967 সালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসাবে কাজ শুরু করেন এবং এরপর ঢাকায় এসে বাংলাদেশ হাইকোর্টে তিনি কাজ শুরু করেন। তার শুভাকাঙ্ক্ষী যারা আছেন অন্যান্য সকলেই কিন্তু এই ল্যাবের হাসপাতালে এসেছেন এবং ল্যাবের যে জরুরি বিভাগ রয়েছে সেখানে কিন্তু তাকে বর্তমানে রাখা হয়েছে। অন্যান্য উপদেষ্টারা সহ তার যে শুভাকাঙ্ক্ষী রয়েছেন, পরিবারের সদস্যরা রয়েছেন, দীর্ঘদিনের সহকর্মী যারা রয়েছেন, তারা সকলেই কিন্তু এখানে এসেছেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে জনাব হাসান আরিফ কিন্তু বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল ছিলেন। তিনি ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল সেখানকার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং তিনি অক্টোবর 2001 থেকে এপ্রিল 2005 পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে ছিলেন। এছাড়া তিনি জানুয়ারি 2008 থেকে জানুয়ারি 2009 পর্যন্ত বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টারও দায়িত্ব পালন করেন। এছাড়া আমরা যতটুকু জানতে পেরেছি তিনি জনাব এএফ হাসান আরিফ তিনি বিদেশি বিনিয়োগকারীদের পরামর্শ, নির্মাণ সালিশ, বাণিজ্যিক সালিশ, অর্থ ব্যাংকিং এবং সিকিউরিটি বিষয়, কর্পোরেট বাণিজ্যিক ট্যাক্সেশন বিষয়, সাংবিধানিক আইন এবং যে বিকল্প বিরোধ সমাধানের জন্য পদ্ধতিগুলো আছে সেগুলো নিয়েও কিন্তু তিনি কাজ করে যাচ্ছেন একই সাথে। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা এখানে কিন্তু তার পরিবারের সদস্য সহ অন্যান্য যে শুভাকাঙ্ক্ষী রয়েছেন, দীর্ঘদিনে যারা তাদের সাথে তিনি কাজ করেছেন, তারা কিন্তু এখানে এসেছেন এবং উপদেষ্টা মণ্ডলীর যারা সদস্য রয়েছেন তাদের এরকম 2-3 জন কিন্তু তারা এখানে এসেছেন এবং সবাই কিন্তু জরুরি বিভাগে আছেন এবং তারা 2-1 জন আমাদের সাথে কথা বলেছেন। তারা বলেছেন যে আসলে তারা তাদের যে সহকর্মী হারিয়েছেন এতে দেশের ক্ষতি হবে, তার মতো যে কোনো সমস্যায় কিংবা যে কোনো কাজে তিনি নিজে ছুটে গিয়েছেন, উপদেষ্টা হিসাবেও তিনি ছুটে গিয়েছেন, সেই কাজের সমাধান করতে তিনি গিয়েছেন এবং একই সাথে আইন বিষয়ে যে কোনো তথ্য যদি এই অন্তর্বর্তী সরকারের কোনো
সাজেশন দরকার পড়তো, সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে আমাদেরকে উপদেষ্টারা বলেছেন যে তিনি এগিয়ে গিয়েছেন। এবং এই যে অন্তর্বর্তী সরকার 8 আগস্ট যখন শপথ নিলেন, এবার প্রধান উপদেষ্টা সহ অন্যান্য যে উপদেষ্টারা শপথ নিয়েছেন তাদের মধ্যে তিনিও একজন। 8 আগস্ট রাত্রে 9:30টায় কিন্তু তিনি শপথ গ্রহণ করেন এবং শপথ গ্রহণের পর থেকেই তিনি তার দায়িত্ব পালন করছিলেন। এবং আজকে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে যে তিনি বাসাতেই আসলে হার্ট অ্যাটাক করেন এবং বাসাতে হার্ট অ্যাটাক করার পরে তাকে যখন ল্যাবেট কার্ডিয়াক হাসপাতালে, ধানমন্ডি ল্যাবেট কার্ডিয়াক হাসপাতালে নিয়ে আসা হয় জরুরি বিভাগে, তখন কিন্তু ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এবং পরিবেশ উপদেষ্টার জনা চৌধুরী বলছিলেন যে আসলে বাসায় তিনি মারা গেছেন। ডাক্তার এমনটি বলেছেন, তাকে এখানে আনার পরে আসলে মৃতই ডাক্তাররা পেয়েছেন এবং তারা বলছেন যে হার্ট অ্যাটাকের মাধ্যমে কিন্তু তার মৃত্যু হয়েছে, এমনটা কিন্তু ডাক্তাররা বলছেন। আমরা চিকিৎসকদের সাথে কথা বলার চেষ্টা করব। ভিতরে 3 থেকে 4 জন উপদেষ্টা বর্তমানে উপস্থিত রয়েছেন। তারা কথা বলেছেন গণমাধ্যমের সাথে এবং তারা বলেছেন যে আসলে আমরা দেখছি যে আসলে বিভিন্ন তার যে সহকর্মী রয়েছেন, তার যারা আমরা দেখছিলাম যে আইন উপদেষ্টা আসিফ নজরুল কিন্তু এই মুহূর্তে ল্যাবেট হাসপাতালে এসেছেন এবং তিনি এই ঠিক এই মুহূর্তেই জরুরি বিভাগে প্রবেশ করছেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল ল্যাবেট এসেছেন এবং তিনি জরুরি বিভাগে প্রবেশ করেছেন। হয়তো আমরা তার সাথেও কথা বলবো, তিনি বের হলে হয়তো আমরা তার সাথে কথা বলবো। আপনাদেরকে আরেকটু বলে রাখি, সেটি হচ্ছে যে আজকে খুব হঠাৎ করেই কিন্তু তিনি অসুস্থ বোধ করেন এবং বাসাতেই তিনি যখন অসুস্থ বোধ করেন তাকে এখানে নিয়ে আসা হয় এবং 3:30টার দিকে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই উপদেষ্টা তিনি বর্তমান সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা হিসাবে পরিচিত, ভূমি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং একই সাথে তিনি সাবেক অ্যাটর্নি জেনারেলও ছিলেন এবং তার যে ক্যারিয়ার সেটি কিন্তু বিস্তারিত একটি ক্যারিয়ার এবং তার যে বিস্তর ক্যারিয়ারে তিনি একই সাথে আইনজীবী ছাড়াও তিনি কিন্তু বিভিন্ন সাংবিধানিক আইন বিষয়, এছাড়া বিভিন্ন বিনিয়োগকারীদের পরামর্শদাতা হিসাবে কাজ করেছেন। অর্থ, ব্যাংকিং, সিকিউরিটি বিষয়েও কিন্তু তিনি কাজ করেছেন। কর্পোরেট, বাণিজ্যিক ও ট্যাক্সেশন যে বিষয়গুলো রয়েছে সেগুলোর যে বিরোধ রয়েছে সেই বিরোধে কিন্তু তিনি কাজ করেছেন, সেগুলোর পদ্ধতি নিয়ে তিনি কাজ করেছেন। আমরা দেখছিলাম যে আসলে লাইব্রেরিতে কিন্তু একই সাথে উপদেষ্টারা আসা শুরু করেছেন। আমরা এসে দেখেছি যে প্রায় 3 থেকে 4 জন উপদেষ্টা এখানে এসেছেন। আমরা পরিবেশ উপদেষ্টাকে দেখেছি, আমরা অন্যান্য উপদেষ্টাদেরও দেখেছি। ঠিক কিছুক্ষণ আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি প্রবেশ করেছেন লাইব্রেরির জরুরি বিভাগে এবং আমরা কথা বলছিলাম। এখানকার যিনি পরিবেশ উপদেষ্টা আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে তার এক মেয়ে দেশের বাইরে থাকেন এবং এই দেশের বাইরে থাকার কারণে দাফন কখন দেওয়া হবে কিংবা দাফনের ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হবে সেটি কিন্তু তার মেয়ে আসার পরে জানা যাবে। তার ছেলে আছেন এই জরুরি বিভাগে আছেন এবং তার মৃতদেহ আমরা যতটুকু শুনতে পেরেছি এখন এখান থেকে বারডেমে নিয়ে যাওয়া হবে, সম্ভবত বারডেমের হিমাগারে রাখা হবে। সেখান থেকে যে প্রসিডিউর রয়েছে সেগুলো আসলে পুরোপুরিভাবে সম্পন্ন করা হবে। আমরা একটু বলি, সেটি হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে এই উপদেষ্টা 1941 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন এবং তিনি তার স্কুল এবং কলেজ সেন্ট জেভিয়ার্স যে কলেজ রয়েছে কলকাতাতে সেখান থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিষয়ে কিন্তু তিনি পাশ করেন এবং পরে কিন্তু তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং LLB ডিগ্রি সম্পন্ন করেন এবং এরপরে তার কর্মজীবন কিন্তু শুরু হয় কলকাতাতেই। তিনি ভারতে পশ্চিমবঙ্গের যে কলকাতা হাইকোর্ট রয়েছে সেখানে 1967 সালে আইনজীবী হিসাবে কাজ শুরু করেন। এরপর কিন্তু তিনি
সেখানে কাজ শুরু করেন। এরপর ঢাকায় এসে বাংলাদেশে হাইকোর্ট রয়েছে, সেখানে তিনি তার কর্মজীবন শুরু করেন এবং সেই কর্মজীবন শুরু করেন। এরপরে তিনি বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল হিসেবেও তিনি দায়িত্বে ছিলেন। তিনি ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে যে তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল, সেই তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার, ফখরুদ্দিন আমলে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেখানে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। এরপরে তিনি অক্টোবরে 2001 থেকে এপ্রিল 2005 পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে ছিলেন। এছাড়া তিনি জানুয়ারি 2008 থেকে জানুয়ারি 2009 পর্যন্ত বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টারও দায়িত্ব পালন করেন। আমরা ঠিক বাইরে কিন্তু ল্যাবের বাইরে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আস্তে আস্তে কিন্তু সিকিউরিটিও বৃদ্ধি করা হয়েছে। ল্যাবের যে সিকিউরিটি তারা এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এখানে জোরদার শুরু করেছে এবং আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আস্তে আস্তে আনাগোনাও বাড়ছে এবং বিভিন্ন উপদেষ্টারা কিন্তু একে একে এই ল্যাবের ধানমন্ডি যে ল্যাবের কার্ডিয়াক হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে আসতে শুরু করেছেন এবং আমরা দেখছি যে আসলে এখানে বিভিন্ন উপদেষ্টারাও আস্তে আস্তে আসছেন এবং আমরাও চেষ্টা করব বিভিন্ন উপদেষ্টাদের সাথে একটু কথা বলার। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন। বেসামরিক বিমান পরিবহন ও ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ মারা যাওয়ায় দেশে একটি অস্থিরতা বিরাজ করছে। প্রিয় দর্শক, পরবর্তী খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট খবর পেতে।